ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন করে রাজ্য সরকারের পক্ষ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে নতুন কর্মী নিয়োগের ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে আবেদন চলছে। অনলাইনে বাড়িতে বসে নিজের মোবাইলে আবেদন করতে পারবেন যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে ইচ্ছুক। তো এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য রেন্ট কন্ট্রোলার, কলকাতা। বিজ্ঞপ্তি প্রকাশিত ডেট উল্লেখ করেছে 25/3/2025, মেমো নাম্বার কিন্তু উল্লেখ করা হয়েছে। এই আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়সসীমা কী লাগবে, বেতন কত থাকবে, এরপরে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। তো বেতন বিষয়ে সম্পূর্ণ তথ্যগুলি এখানে উল্লেখ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা বেতন রয়েছে। আমরা আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তো এখানে এডুকেশান যে কোয়ালিফিকেশান রয়েছে, চাকরি প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে। তার মানে বিএ পাস করে থাকলে চাকরি প্রার্থী এখানে কিন্তু অবশ্যই আবেদন করতে পারছো। তো এরপরে নিচে দেখো এখানে বলছে যে এ ভ্যালিড সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। তো অবশ্যই একটি তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, সেটা কিন্তু ভ্যালিড হয়। 2 নম্বরে বলা হয়েছে স্কিল বলছে চাকরির প্রার্থীদের টাইপিং স্পিড গতি থাকতে হবে পার মিনিট 40 ওয়াট। এরপরে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এই সমস্ত মাইক্রোসফট অফিসের কাজ তোমরা কিন্তু জানতে হবে। যারা কম্পিউটার বিষয়ে জানা আছে তারা কিন্তু অবশ্যই এখানে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এই 3টি কাজ তোমাদের কিন্তু জানতে হবে। বয়স উল্লেখ করে দিয়েছে যে 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। বয়সটা হিসেব করতে হবে 1/1/2025 তারিখ অনুযায়ী, ক্লিয়ারলি কিন্তু এখানে বলছে। এরপরে বলছে 4 নম্বরে বলছে আদার্স ইনফরমেশন, কারণ এখানে পিওরলি তোমাদের টেম্পোরারিভাবে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনাদের কাজের অভিজ্ঞতা বা কাজের যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের কিন্তু পার্মানেন্ট হতে পারে, কারণ এখানে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এরপরে আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশান প্রসেসটা কী রয়েছে, কীভাবে আবেদন করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের নাম উল্লেখ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে solution.wb.gov। এখানে গিয়ে আমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবো। তো কীভাবে আবেদন করবো আমি একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো অনলাইনে আবেদন শুরু হয়েছে 25/4/2025, আবেদন শেষ হবে 16/4/2025, ক্লিয়ারলি কিন্তু উল্লেখ করা হয়েছে। আবেদন করার সময় কী কী ডকুমেন্টস লাগবে, যেমন একটা পাসপোর্ট সাইজের ফটো লাগবে, গভর্নমেন্ট প্রুফ হিসেবে আধার কার্ড, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা বার্থ সার্টিফিকেট ইত্যাদি কিন্তু একটা ডকুমেন্ট শো করাতে হবে। এরপরে বলছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে, কম্পিউটার সার্টিফিকেট লাগবে ইত্যাদি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এরপরে বলছে সিলেকশন প্রসেস, তোমাদের কিভাবে এখানে নিয়োগ করা হবে। দেখো প্রথমে এখানে তোমাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে। এরপরে প্র্যাকটিক্যাল টেস্ট তোমাদের হবে, কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট, স্কিল টেস্ট বিষয় নিয়ে হবে এবং সর্বশেষে তোমাদের কিন্তু এখানে একটা পার্সোনাল টেস্ট নেওয়া হবে, সেটা হচ্ছে ইন্টারভিউ। ক্লিয়ার? এই 3টি ধাপ রয়েছে। এই 3টি ধাপের পরেই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো যারা রিটেন টেস্ট দিবে তারা এডমিট কার্ড কোথা থেকে সংগ্রহ করবে। তো এডমিট কার্ড অবশ্যই সংগ্রহ করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। যে ওয়েবসাইটে আপনারা অনলাইনে আবেদন করবে সেখানে পাবলিশ করে দেবে যে কবে থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, কিন্তু আপনাদের অবশ্যই এই ওয়েবসাইট একটু নজর রাখতে হবে। 2 নম্বরে বলা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2 নম্বরে বলছে টেস্ট ডিটেলস। তো এখানে ডেট, টাইম অ্যান্ড ভেন্যু, মানে কোথায় পরীক্ষা হবে, কোন তারিখে পরীক্ষা হবে, টাইম কি রয়েছে, ইন্টারভিউ টাইম কবে, সেই বিজ্ঞপ্তি বা সেই আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। এরপরে 4 নম্বরে বলছে ফাইনাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। তো এখানে যেদিন আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে সেদিন তোমাদের কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টস তোমাদের কিন্তু ভেরিফিকেশান করা হবে বলে এখানে উল্লেখ করা হয়েছে। তো তারপরে ফাইনাল যেটা ডিসিশন রয়েছে, যে সিলেকশন যেটা রয়েছে সেটা তোমাদের কিন্তু ইন্টারভিউর পরে তোমাদের কিন্তু ফাইনাল নিয়োগ করা হবে। তো ক্লিয়ারলি এটা উল্লেখ করা হয়েছে। এবার আমরা চলে যাব কীভাবে অনলাইনে আবেদন করতে হয়। অনলাইনে আবেদন করার জন্য প্রত্যেকে কিন্তু এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। সকল চাকরি প্রার্থীকে সর্বপ্রথম এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে। তো এখানে ভিজিট করার পরে এখানে একটি কেরিয়ার বলে অপশান থাকবে, সেই কেরিয়ার অপশানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। যখনই আমরা কেরিয়ার অপশানে ক্লিক করব তখনই কিন্তু আমাদের সামনে নতুন পেজ কিন্তু এখানে ওপেন হবে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো যখনই আমরা এখানে ক্লিক করব এখানে কিন্তু ডেটগুলি উল্লেখ করা রয়েছে এবং যে পদে এখানে নিয়োগ শুরু হয়েছে সেই পদের নাম কিন্তু উল্লেখ করে দিয়েছে,
ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। 2টি শূন্যপদ রয়েছে। কবে থেকে আবেদন শুরু হয়েছে উল্লেখ করা হয়েছে, বয়স উল্লেখ করা হয়েছে এবং এখানের তোমাদের কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, সাথে কম্পিউটার সার্টিফিকেট লাগবে। ক্লিয়ার? এরপরে নিচে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফর নিউ অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লিক্যান্ট লগিং ক্লিক হেয়ার। তো এখানে যখন আমরা ক্লিক করব তখনই কিন্তু আমাদের সামনে সেই ফর্মটা কিন্তু ওপেন হবে। ফর্ম বলতে এখানে যারা আগে থেকে লগ ইন করা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান নম্বর, পাসওয়ার্ড বা ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। যারা নতুন করে এখানে আবেদন করবে বা আবেদন শুরু হয়েছে তারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশন। তো অবশ্যই এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে বাকি ফর্মটি তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে। আবেদন করবেন যে কিভাবে অনলাইনে আবেদন করতে হয় স্টেপ বাই স্টেপ ভিডিও চাই, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটা জেলার ভিডিও প্রোভাইড করি এবং আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি জানাবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে প্রতিটি জেলার নাম উল্লেখ করো, কারণ আমরা যখনই প্রতিটি জেলা থেকে আপডেট আসবে আমরা কিন্তু জানাবো। কিন্তু আজকে যেই ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ শুরু হয়েছে solution.wb.gov.in এর ওয়েবসাইট থেকে, এটি কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। তো তাই আমি আবারও জানাবো আপনারা সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা প্রতিনিয়ত যে কোনো চাকরির আপডেট যদি দিয়ে থাকি তাহলে কিন্তু সম্পূর্ণ তথ্য যাচাই করার পরেই কিন্তু সরকারি ওয়েবসাইট ভিজিট করার পরেই কিন্তু আমরা ভিডিও তৈরি করে আপনাদের সামনে শেয়ার করি, কারণ আপনারা এই ভিডিও দেখে চাকরির প্রস্তুতি বা আবেদন করতে পারবে। এছাড়াও যদি আপনারা আইসিডিএস এর বিষয়ে কোনো প্রশ্ন বা কোনো পিডিএফ বা ভালো বই বিষয় জানতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা নেক্সট ভিডিওতে সেটা আলোচনা করব আপনাদের জন্য, কারণ আপনারা অবশ্যই ভালো একটি বই বা ভালো একটি চাকরির খবর নিয়ে আবেদন করে চাকরি পেতে চান এবং খুব শীঘ্রই আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ করা হবে। তো সম্পূর্ণ তথ্য এখানে আলোচনা করলাম। যারা নতুন করে স্টেপ বাই স্টেপ ভিডিও চাও কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।